এবার দুইটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার রাজনৈতিক মহলে। মঙ্গলবার জামুরিয়ার কেন্দুলিয়া এলাকায় চাঁদা জামুরিয়া রাস্তার পাশে দুইটি পোস্টার লক্ষ্য করতে দেখা যায়। একটিতে রয়েছে জামুরিয়ার বিজেপি প্রার্থী বিজন মুখার্জির ছবি, অন্যটিতে লেখা রয়েছে তিনি একজন ধর্ষক। পাশাপাশি লেখা রয়েছে বাড়ির পরিচারিকার সঙ্গে দীর্ঘদিন সহবাসের পর তাকে নাকি অন্তঃসত্ত্বা করেছিলেন ওই বিজেপি প্রার্থী। যদিও পরবর্তী সময় টাকার বিনিময়ে সেই ঘটনার ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে। কোনোভাবেই এই ঘটনার সত্যতা যাচাই করেনি রাইজিং বাংলা। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী বিজন মুখার্জি জানান, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আর কি বললেন বিজনবাবু, আসুন শুনে নিই তার মুখ থেকেই। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার চরিত্র। তো সেই চরিত্র হরণ করার রাজনৈতিক যে প্রচেষ্টা, সেটা যে তৃণমূল করবে সেটা আমি ভেবে রেখেছিলাম, যে যেহেতু কোনো না কোনো উপায়ে ওরা যখন যাচ্ছে যে এবারে ওরা হেরে যাবে, তো চাইবে যে ডাক্তার বিজন মুখার্জির চরিত্র হরণ করা হোক। আর যদি সেরকম কিছু থাকে, থানা তো নিশ্চয়ই আপনার আমার নামে কোনো না কোনো কমপ্লেন, এফআইআর কিছু তো কিছু করবে। মনে হয় একটা সর্বত মিথ্যাকে এরা একটা অপচেষ্টা এবং অপপ্রচার করে ভোট জিততে চাইছে। তো যদি ওনারা সেরকম বলুক, আমি নিঃসন্দেহে ভোটের ময়দান ছেড়ে দেব এবং আমি হার স্বীকার করে নেব। কিন্তু চরিত্র হরণ করার মধ্যে দিয়ে যেমন এইসব কাজ না করে, কারণ একটা মিথ্যা অপপ্রচার। আমি একজন ডাক্তার, তো সেই হিসাবে আমার পেশেন্টদের কাছেও আমার একটা সম্মানহানি হবে। তো একটা সর্বত মিথ্যা অপবাদকে টিএমসি, আমাদের তৃণমূল সরকার এবং টিএমসির আমাদের যিনি প্রাক্তন বিধায়ক এবং তার পুত্র জামুরিয়া বিধানসভাকে জেতার জন্য যে এই কৌশল করেছেন আজকে, এটা আমি তার তীব্র প্রতিবাদ করছি এবং আমার খুব দুঃখ হয়েছে এই ব্যাপারটাতে। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জামুরিয়ার 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত অধিকারী জানান, এই ধরনের ব্যক্তিগত আক্রমণ তাদের সংস্কৃতি নয়। তবে তিনি এও জানান, যখন এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে তখন সাধারণ মানুষের কাছে আবেদন তারা যেন ভেবেচিন্তে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন। দেখুন, আমি তো জানি না, আপনার মারফত আমি শুনলাম, আর কারা দিয়েছে কী দিয়েছে এটা আমরা জানি না, কারণ তৃণমূল কংগ্রেস কোনো নোংরা রাজনীতি করে না, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হলো, এরকম যদি কিছু করে তো নিশ্চয়ই এটা আমাদের সকলের ভাবনা চিন্তার বিষয় আছে, তত ভাবা উচিত। তবে যদি এ ধরনের পোস্টারে ভোটের 1-2 দিন আগে পড়ে থাকে, নিশ্চয়ই মানুষকে বলবো যে আপনাদের ভাবনা চিন্তা করার সময় এসছে। এই যদি এমনি ঘটনা ঘটে, তাহলে তাদেরকে আপনারা ভাবনা চিন্তা করে তাদেরকে ভোটটা দেবেন, এটাই মানুষের কাছে আবেদন করবো। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জামুরিয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং জানান, তার দল কোনোভাবেই এই রকম ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং বিজেপি সংগঠন নেই বলেই এই ধরনের উল্টোপাল্টা বকছে। এবার আসুন আর কি বললেন হরেরাম সিং, তা শুনেনি তার মুখ থেকেই। দেখো, এই ওনার রাত্রে যখন ঘুমাচ্ছে তখনও তৃণমূল কংগ্রেস ইয়াদ আসে, নিদ পড়ছে না। কেন কি এখানে উনি চুনাव হারবেন, 2 বার তো রানিং হেরেছেন, এখানে হারবেন। তৃণমূলে আর কিছু কাজ নাই, এইসব নোংরা কাজ তৃণমূল করবে, কি ফায়দা কি নুকসান হবে তৃণমূলের? তৃণমূলে এইসব কাজে বিশ্বাস রাখে না। এসব ইনকোয়ারি চিজ আছে, পুলিশ ইনকোয়ারি করুক কে করেছে না করেছে। তৃণমূল উপরে উনি উল্টা পুল্টা স্টেটমেন্ট দিচ্ছেন, এটা ঠিক নাই। তৃণমূলের কোনো মতলব নেই। তৃণমূলের ওনার অসুবিধা হচ্ছে কি এখানে তৃণমূল জিতবে, উনি হারছেন, সেই জন্য এরকম কথা বলছেন। এটা কোনো বড় জিনিস নাই, এটা আমরা কোনো ধ্যান দিই নাই। উনি কী বলেন না বলেন, সকালে কি বলেন, সন্ধ্যাবেলা কি বলেন, ওটা আমরা কখনো ওনার এই কথাতে কোনো আমরা হুজুর দিই নাই। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই পোস্টারের ঘটনা যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে তা হয়তো বলাই যায়।